আমাদের শিকারার পাশে উনি কাওয়া বিক্রি করছেন এবং আরো সবকিছু চকলেট দিয়ে দিন। দেখুন এটাকে বলা হচ্ছে কাওয়া, দুর্দান্ত দেখতে লাগছে। খেয়ে বসে পড়েছি ডাল লেকের শিকারায়, বুঝলেন, মুঘলে আজমে বসে পড়েছি আর যাচ্ছি একটা রাউন্ড ট্রিপের জন্য। নেহেরু গার্ডেন, মিনা বাজার এবং আরো কিছু এদের পয়েন্টস আছে, সেগুলো দেখবো আর দেখাবো আপনাদের সবটা। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখানে যে আপনারা ডাল লেকের যে কোনো ঘাট থেকেই আপনারা শিকারা রাইড করতে পারেন। প্রায় পরপর বুলেভার্ড রোডের ওপরে 16খানা ঘাট। তো কিন্তু অবশ্যই প্রচন্ডভাবে বার্গেনিং করতে হবে, না হলে কিন্তু আপনারা ঠকে যাবেন। তো আমি বার্গেনিং করে আপাতত এই এক একটা শিকারা 1250 টাকায় ওরা ঘোরাবেন। দেখা যাক, দারুণ লাগছে, বুঝলেন, মানে কি বলবো, একটা এক্সেপশনাল একটা বিউটি এই ডাল লেকের বিকেলবেলা। আপনারা বিকেলবেলা বেসিক্যালি করতে চেষ্টা করবেন, এটা দুর্দান্ত লাগবে। দেখুন ঘুরি দেখছি ক্যামেরাটা, কি ফ্যান্টাস্টিক ওয়েদার। কাশ্মীর সিরিজের পঞ্চম ভিডিও নিয়ে আমি সন্দীপ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে বন্ধুরা, সন্দীপ ট্রাভেলগ চ্যানেল নিয়ে। কাশ্মীর সিরিজের এই ভিডিওতে আমি উপস্থিত করব জম্মু কাশ্মীরের শ্রীনগরের মাথার মুকুট ডাল লেকের ওপরে যে শিকারা রাইড হয় তার অসাধারণ অভিজ্ঞতা। শ্রীনগরের প্রাণকেন্দ্রে প্রায় 20 কিলোমিটার জুড়ে এই ডাল লেকের বিস্তৃতি, যার একদিকে জাবারবান হিলস আর একদিকে অসাধারণ সব বিলাসী হাউস বোটস, আর সামনে হচ্ছে প্রচণ্ড বিজি বুলেভার্ড রোড। তো যারা শ্রীনগরে আসবেন এই ডাল লেক তো তাদের কাছে অবশ্য দ্রষ্টব্য, আর ডাল লেকে এলে তারা শিকারা তো অবশ্যই চড়বেন। তার আগে এই ভিডিওটা প্লিজ দেখে নিন, সুবিধা হবে। দেখুন ঠিক পাশে আর একটা শিকারা চলেছে, আর এই সামনে দেখা যাচ্ছে সমস্ত হাউস বোটস গুলো। অ্যাবসলিউটলি মানে মেসমেরাইজিং বিউটি। এই দেখুন মাম্মাম এখানে কি করছে দেখুন। এই হচ্ছে ঘাট বুলেভার্ড রোডের ওপরে। আমাদের শিকারার পাশে উনি কাওয়া বিক্রি করছেন এবং আরও সব কিছুই পাওয়া যাবে। মিল্ক শেকের মতো দেখছি, হার্সিস চকলেট সিরাপও রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আপনাদের পাশে পাশে এরকম চলে আসবে। তো কাওয়া এখানকার বিখ্যাত চা, 50 রুপিস। এই একটাই নিচ্ছি আপাতত। তো একটা অন্য অনুভূতি লাগছে। এই দেখুন কাওয়া, छोटी के लिए हॉट चॉकलेट एक। হ্যাঁ একটা হট চকলেট দিয়ে দিন। দেখুন এটাকে বলা হচ্ছে কাওয়া, দুর্দান্ত দেখতে লাগছে। খেয়ে বলছি কিরকম। এখানে অনেকটা আপনার ড্রাই ফ্রুটস দেওয়া আছে। এই শিকারাতে ভাসতে ভাসতেই আমরা দেখে নেব নেহেরু গার্ডেন, তার সঙ্গে মিনা বাজার বা ফ্লোটিং মার্কেট, গোল্ডেন লেক এবং একটা ফ্লোটিং গ্রাস গ্রাউন্ডের মতো আছে যেটা ভেসে বেড়ায় সেটা। তো একে একে আপনারাও দেখতে পাবেন, সঙ্গে থাকুন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না প্লিজ। আপনাদের সাবস্ক্রিপশান আমাদের মোরালি দারুণভাবে বুস্ট করে। এই অংশটাকে বলে মানে এটা একটা ডাল লেকেরই এক্সটেন্ডেড পার্ট। এটাকে বলে গোল্ডেন লেক। এই জায়গাটা রাত্রিবেলা যখন আলোগুলো জ্বলে ওঠে, ওই দূরের যে হাউস বোটসগুলো এই অঞ্চলের পুরো ঘিরে আছে, এই জায়গাটাকে পুরো গোল্ডেন লাগে। তো এই জন্য এই অংশটার নাম হচ্ছে গোল্ডেন লেক। যাই বলুন বন্ধুরা, এই রকম এক্সপিরিয়েন্স জীবনে কোনো দিন আমি করিনি, বিশ্বাস করুন। আর কখনো করবো কিনা বলতে পারবো না। কাশ্মীর বলতে পারেন একটু এক্সপেন্সিভ, একটু টাইম টেকিং, একটু কমপ্লিকেটেড ট্রিপ, কিন্তু জীবনে একবার কাশ্মীর আসতেই হবে। আর এই যে শিকারা রাইড, এইটার যে বিউটি শুধু জলের মধ্যে ভেসে পড়ায় নয়, বিউটি হচ্ছে এর চারপাশের সৌন্দর্যে। অদ্ভুত একটা আনন্দ অনুভব করছি এই শিকারাতে উঠে। আর কোন জায়গায় যাচ্ছি, কোন পয়েন্ট দেখছি, সেটা কিন্তু কোনোভাবে ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে চারিদিকে ল্যান্ডস্কেপটা, এই প্রকৃতিকে আপনি কতটা অনুভব করছেন। অ্যাবসলিউটলি মেসমেরাইজিং। গোল্ডেন লেক পেরিয়ে গিয়ে এই অংশে একটা পয়েন্ট আছে যেখান থেকে ওয়াটার স্পোর্টসের জন্য ওই আপনার স্পিড বোট ভাড়া পাওয়া যায়। তো আপনারা এই লেকটা
শিকারাতে না গিয়ে স্পিড বোটেও ঘুরে দেখতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়, বাট আমার প্রেফারেন্স হচ্ছে শিকারা, এটার আমেজই একটা আলাদা। তো এই শিকারা ভাড়া দেওয়ার জন্য এদের একটা নির্দিষ্ট রেট আছে, 1 ঘন্টার জন্য 750 টাকা পার শিকারা, কিন্তু তাতে পুরো জায়গাটা কভার হয় না। তো আপনারা ওদের সাথে কথা বলে একটা দাম দর করে মাঝামাঝি রেট ঠিক করবেন যে 1.5-2 ঘন্টার জন্য আপনাদের ঘুরিয়ে আনবে, যে সমস্ত পয়েন্টসগুলো ওনারা বলেন সেগুলো কভার করে নিয়ে আসবে পুরো লেকে, কত নেবে। তো আমরা দেখলেন মোটামুটি 1200-1250 টাকা নিয়েছিলাম, আরও কম হতে পারে, পসিবিলিটি আছে। তো আপনারা বার্গেন করবেন প্রচণ্ড। এই জায়গাটা হচ্ছে, এই যে দেখুন, এটা হচ্ছে ফ্লোটিং গ্রাস গ্রাউন্ড। তো এই গ্রাসের এই যে ঘাসের অঞ্চলটা, এটা কিন্তু ভেসে বেড়ায়, বিভিন্ন যে হাউস বোটস আছে তার পাশ দিয়ে আপনারা এগোতে থাকবেন। হচ্ছে এই একটু পরেই দেখতে পাবেন যে আমরা একটা হাউস বোটস আমরা দেখতে পাবো, এরপরে আর একটু এগিয়ে গিয়ে বিভিন্ন হাউস বোটের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি, নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ঘাট নাম্বার 24-25-এর কাছাকাছি। তো এই অংশে একটু এগিয়ে গিয়েই আপনারা দেখতে পাবেন হাউস বোট, যেটাতে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল। তো দেখুন, আরও ইনফরমেশান আপনাদের দেবো পুরো ব্লগ জুড়ে। যদি ভালো লাগে ব্লগটা, তাহলে একটা সাবস্ক্রিপশন দেবেন এবং লাইক আর কমেন্ট করে সঙ্গে থাকবেন আমাদের। হাউস বোটে থাকার অভিজ্ঞতা এবং সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তবুও বলে দিই, এই সমস্ত হাউস বোটগুলোয় থাকার জন্য ভাড়া হচ্ছে 5 থেকে 7 হাজার টাকা পার নাইট। এই সেই চিয়ারফুল চার্লি হাউস বোট দেখুন, যেটাতে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল একটা গানের, জানেন আপনারা, দেখেছেন। এটা দেখে আমরা এগিয়ে যাচ্ছি মিনা বাজার দেখতে। তো এর পাশাপাশি অনেক হাউস বোটস আছে লাগোয়া। পৌঁছে গিয়েছিলাম আমরা মিনা বাজারে। এক অদ্ভুত মার্কেট, এরকম মার্কেট নর্মালি আপনারা দেখতে পাবেন না কোথাও। সমস্ত দোকানগুলো এখানে প্রায়, প্রসঙ্গত বলে রাখি, এখানে প্রায় 50টার মতো ফ্লোটিং দোকান আছে। সমস্ত দোকানগুলো নৌকা বা শিকারার ওপরে, সমস্ত কাশ্মীরি মানুষদেরই মেনলি দোকানগুলো। কাশ্মীরের দুর্দান্ত নিদর্শন সব তাতে পাওয়া যায়, শাল, হ্যান্ডিক্রাফট, বিভিন্ন রকম বাসনপত্র, জ্যাকেট, সোয়েটার, এই সমস্ত কিছু এখানে পাওয়া যায়। ড্রাই ফ্রুটসও পাওয়া যায়। তো আপনারা এখানে কেনাকাটা এবং দেখা সবই করতে পারবেন। এই জায়গাটা সময় কাটাবার জন্য আদর্শ, মানে এই যে পুরো শিকারা রাইডটা আপনারা করবেন, শুধু এখানেই আপনারা 1 ঘন্টা 1 ঘন্টার সময় কাটিয়ে ফেলতে পারবেন। দুর্দান্ত এই মিনা বাজারের অঞ্চল। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, যেটা এর আগে আমি ঠিক জানতাম না, যে আপনারা 1 নম্বর ঘাটের থেকে যত দূরে সরে এসে, মানে আমার তো মনে হয় 17-18 নম্বর ঘাটের কাছ থেকে যদি এই শিকারা রাইডটা শুরু করেন, তাহলে আপনারা এই মিনা বাজার এবং গোল্ডেন লেকের একদম কাছাকাছি থাকতে পারবেন সব সময়, এবং বেশি সময়টা কাটাতে পারবেন এই অঞ্চল জুড়ে। তো এইটা আপনারা ফলো করলে একটু বেটার হবে আমার মনে হয়, যে আপনারা শিকারা রাইডটা শুরু করুন 1 নম্বর ঘাট থেকে দূরে সরে এসে, মানে 17-18 নম্বর ঘাটের কাছ থেকে আপনারা শিকারাটা ভাড়া করুন। তাহলে আপনারা অনেক সুন্দরভাবে এবং কম সময়ে ম্যাক্সিমাম জায়গাটা কভার করতে পারবেন এবং বেস্ট স্পটগুলো আপনাদের কাছাকাছি থাকবে। তো এইটা মেনে চলতে পারেন আপনারা। সন্ধে নেমে এসছে ডাল লেকে, আমরাও ফিরে এলাম শিকারা রাইড কমপ্লিট করে। দেখুন আস্তে আস্তে আলোগুলো জ্বলে উঠছে এই হাউস বোটগুলোয়, এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। ডাল লেকের পাশে এই বুলেভার্ড রোডে হেঁটে বেড়াচ্ছি এই পেভমেন্টের ওপর দিয়ে, আর সত্যি মনে হচ্ছে যে কিছুটা হলেও ভগবানের অশেষ আশীর্বাদ যে এখানে আজ এই সন্ধেবেলায় আমি দাঁড়িয়ে আছি। সত্যি দুর্দান্ত। থাকবেন আমাদের সঙ্গে, সবাই ভালো থাকবেন।